অনেকে বলে যে হুজুর আমি নামাজ পড়ি কিন্তু আমি পর্নোগ্রাফির নেশা ছাড়তে পারছি না। আছে না বলেন সবাই? আমরা অনেককে দেখেছি নামাজ পড়ে সুদও খায়, আছে না? নামাজ পড়ে ঘুষও খায়, আছে না? লট অফ পিপল দে আর লাইক দিস। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মেয়েটা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু স্টিল হারাম সম্পর্কে আছে, এরকম মানুষ আছে না? এখন আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Salah will protect you from every kind of adultery things. নামাজ পড়লে আপনি অন্যায় থেকে বাঁচবেন। নামাজ পড়লে এই নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখবে। Now the question is, I'm performing salah but still I'm attached with haram. I'm performing salah but still I'm attached with pornography. আমি নামাজও পড়ছি সুদও খাচ্ছি, নামাজও পড়ছি অশ্লীল কাজ করছি, নামাজও পড়ছি হারাম সম্পর্কে আছি। আল্লাহ বললেন নামাজ পড়লে তুমি হারাম থেকে বেঁচে থাকবা, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবা, কিন্তু আমি নামাজ পড়েও বাঁচতে পারছি না। তবে আসলে ভুল কি আল্লাহর কথায় আছে না আমার কাজে আছে? আমার কাজে ভুল আছে। ভুলটা কোথায়? মাথায় রাখতে হবে, আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না। যদি আল্লাহর কথার সঙ্গে কোনো জিনিস অমিল হয়, বুঝতে হবে ওই জিনিসে ফল্ট আছে, ওই চিন্তায় ফল্ট আছে। আল্লাহর কথায় কখনো কেউ ভুল ধরে সামনে আগাতে পারে নাই, বরং আল্লাহর কথা এটা হচ্ছে মহা সত্য কথা। এই কথায় কোনো প্রকার কোনো মিস্টেক, কোনো ডাউট, সন্দেহ থাকতে পারে না। বোঝেন, আল্লাহ বলছেন নামাজের কথা। আপনি নামাজ পড়ছেন কেমন করে? আপনি নামাজ পড়ছেন, যেই নামাজ পড়তে লাগবে 10 মিনিট আপনি পড়ছেন মাত্র 2 মিনিটে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? 2 মিনিটে পড়তেছেন আপনি। জোহরের নামাজ যদি বলি ফরজ কয় রাকাত? 4 রাকাত। আর যদি ওভারঅল বলি 10 রাকাত। বলেন সবাই কয় রাকাত? 10 রাকাত। আগের 4 রাকাত সুন্নাত, ফরজ 4 রাকাত, তারপরে হচ্ছে 2 রাকাত। আমরা বেশিরভাগই জোহরের নামাজের পূর্বে সুন্নতটা পড়ি না। বলো তো মিথ্যা বললাম না সত্যি বললাম? আমরা যে পড়ি না এটা আমরা ফিলও করি না। এটা যে সুন্নাত, বরং এটা যে জোহরের নামাজকে আরো সম্পূর্ণ দান করবে এটা আমরা বুঝি না। আচ্ছা বলেন তো 4 রাকাত নামাজ পড়তে অ্যাটলিস্ট সানা, কেরাত, সূরা ফাতিহা সব কিছু মিলায় অ্যাটলিস্ট সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, সর্বোচ্চ। অত সর্বনিম্ন এটা। যদি আপনি আরো বাড়ান 20 মিনিট লাগতে পারে, 30 মিনিট লাগতে পারে। ইট হ্যাজ আ প্রসেস, ডিপেন্ডস অন ইউ যে আপনি কতটুকু তেলাওয়াত করতেছেন। আপনি 10 মিনিট নামাজ পড়ছেন মাত্র 3 মিনিটে, ঢিপ মারতেছেন। আচ্ছা বলেন তো এই নামাজের কোনো মূল্য কি আল্লাহর কাছে আছে? নাই। তো নামাজ তো আপনার হয় নাই, নামাজ তো আপনার রাইট ওয়ে তো হয় নাই, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে the verse you are reciting in namaz, in salah, do you know the meaning of it? আপনি যে সূরা ফাতিহা পড়ছেন, do you know the meaning of it? আপনি কি অর্থ জানেন? বেশিরভাগ মানুষ বলবে যে আমরা অর্থ জানি না। আমি প্রশ্ন করছি বাধা দেওয়ার জন্য নয়। বেশিরভাগ যুবক সূরা ইখলাস পড়ছে, সূরা নাস পড়ছে, সূরা ফালাক পড়ছে, বাট দে ডোন্ট নো দ্য মিনিং অফ ইট। তার অর্থই জানে না। অর্থ যদি আপনি না বোঝেন, আল্লাহ কি বলছেন তা যদি আপনার জেহেনে না থাকে, নামাজে কি আপনার মন থাকবে? থাকবে না। এটা আপনি কেন বোঝেন না? এটা আপনার কেন বুঝে আসে না? নামাজটা আপনাকে রাইট ওয়েতে পড়তে হবে। ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ ইট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ ইট। যে আমি কি পড়লাম, এটার অর্থটা আসলে কি, আল্লাহ কি বলেছেন, আপনাকে অর্থ বুঝতে হবে। অর্থ বুঝলে আপনি অনুধাবন করতে পারবেন। অনুধাবন করলে আপনাকে নামাজে মনোযোগ দিবে কে? আল্লাহ। এটা বুঝতে হবে। আপনাকে নামাজে যে সূরা পড়ছেন অর্থ জানতে হবে। থার্ড কথা হচ্ছে বেশিরভাগ লোক নামাজ পড়ে ফিজিক্যালি। আবারও বলছি কথার পয়েন্টটা একটু বুঝবেন। বেশিরভাগ লোক নামাজ পড়ে ফিজিক্যালি, তারা শারীরিকভাবে মসজিদে থাকে, বাট তাদের মনটা মসজিদে থাকে না। বেশিরভাগ লোক এরকম। মসজিদে মন নাই, মন আছে পার্কে, মন আছে ফেসবুকে, মন আছে মেসেঞ্জারে, মন আছে হোয়াটসঅ্যাপে, মন আছে অনলাইনে, কাজের প্রতি, বিজনেসের প্রতি মন, কিন্তু শারীরিকভাবে সে মসজিদে আছে, বাট হিজ হার্ট ইজ নট অ্যাক্টিভ হিয়ার। তার মনটা এখানে নাই, এটা ঘুরতেছে। কিন্তু নামাজ পড়তে গেলে মনোযোগ আপনার স্থির হতে হবে। নামাজ পড়তে গেলে নামাজটাকে আপনার ধীরস্থিরভাবে পড়তে হবে। দ্যার ইজ নো রাশিং ইন সালাহ। এই যে আপনি দ্রুত পড়ছেন অল্প সময়, এটা নামাজের মূল সিস্টেম নয়। আপনি পড়তেছেন, আপনি মিনিং জানেন না, এটা কাজে আসবে না। যদিও আপনি জানেন না, আপনি ট্রাই করেন নাই, করবেন, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট ইউ আর
32 years older, I mean আপনার বয়স 32 হয়ে গিয়েছে, আপনি ওল্ডার টাইপ হয়ে গিয়েছেন, আপনার বয়স অথবা 40, 45, 50 হয়ে গিয়েছে, আপনি কখনো ট্রাই করেন নাই, দ্যাটস ইয়োর ফল্ট। আপনি কেন ট্রাই করেন নাই, আপনি কেন চেষ্টা করেন না জানার জন্য, এটা আপনার ফল্ট। অতএব আপনি 25 ইয়ার্স ওল্ড হন, আপনি 30 বছরের মানুষ হন, আপনাকে অর্থ জানতে হবে। যখন আপনি প্রপারলি পড়বেন তখন আপনাকে প্রশ্ন করতে হবে না যে আমি অন্যায় থেকে কেন বাঁচতে পারলাম না, কারণ যখন আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, এই নামাজের মাধ্যমে সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে বের করবে একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ। অতএব নামাজ এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে পর্নোগ্রাফিকে কিল করা যায়, হত্যা করা যায়। নামাজই এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে হারাম রিলেশনশিপকে মাটি খনন করে দাফন করা যায়। নামাজি এমন একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে হারাম চাকরিকে গুল্লি মেরে নিজের জীবনটা ডিফারেন্টভাবে লিড করা যায়। নামাজি এমন একটা অস্ত্র যে অস্ত্র আপনাকে শেখায় সত্যের পক্ষে লড়তে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করা যাবে না। দিস ইজ নামাজ, দিস ইজ সালাহ অ্যান্ড দিস ইজ দ্য পাওয়ার অফ সালাহ। এটাই হচ্ছে নামাজ। অতএব নামাজ জাস্ট পড়লেই হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে, নামাজকে ধীরস্থিরভাবে পড়তে হবে, নামাজকে বুঝে শুনে পড়তে হবে। নামাজ পড়ার সময় মনও যেখানে দেহ সেখানে, দেহ যেখানে মনও সেখানে। ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর সালাহ, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন ইউর সালাহ। এবং আপনার নামাজটা এমনভাবে হবে যে নামাজ পড়া অবস্থায় আপনার চিন্তা, চেতনা, আগ্রহ, মনোযোগ সব কিছু থাকবে এক সত্তার দিকে, তিনি কে? আল্লাহ। এইভাবে নামাজ পড়লে আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন, আপনি অশ্লীল কাজ থেকে বের হয়ে আসতে পারবেন। আমি দোয়া করি আমাদের সবার জন্য, আমি সহ সকলের জন্য, ফর অল দ্য ইয়াং পিপল, ফর অল দ্য মাদার্স, ফর অল দ্য সিস্টার্স, যেন আল্লাহ আমাদেরকে এমনভাবে নামাজ পড়ার তৌফিক দান করে যে নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ছি আমিন।